নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 4ই অক্টোবর 2024 শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হচ্ছে, অর্থাৎ ফাইনাল তারিখ কী বলা হলো। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কী বলা হলো নির্দেশিকা, সমস্ত কিছু বলা হয়েছে কিন্তু এই ভিডিওটির মধ্যে। এছাড়াও বন্ধুরা, কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, অর্থাৎ কোন কৃষকদের কত টাকা করে বৃদ্ধি করা হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সঠিক সময়ে সঠিক আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ। রাজ্যের কৃষক বন্ধুদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হলো। এইবার নতুন নিয়মে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন বার্তা। কলকাতা, 4ই অক্টোবর 2024 শুক্রবার। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির জন্য অপেক্ষা করে থাকলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। রাজ্যের কৃষকদের চাষের কাজে সাফল্য আনার জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে কৃষকরা সুবিধা পেয়ে অনেক গর্বিত। এই প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা 13ই জুন রাজ্যের কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। 13ই জুন কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করেছে, তাদের স্ট্যাটাস পরিবর্তন আসা শুরু হয়েছে। এই নতুন কৃষকদের পুজোর আগেই অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এরই সাথে যে সমস্ত কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, অর্থাৎ যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদেরকেও টাকা দেওয়া শুরু হয়েছে। রাজ্যের বন্যায় 468 কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্র সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে 14টি বন্যা বিধ্বস্ত রাজ্যকে 5,858.60 কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বন্যায় 468 কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজ্যের বন্যার জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য একটি দল পাঠানো হবে। সেই কেন্দ্রীয় দল যে রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করে বন্যা বিধ্বস্ত এলাকায় অতিরিক্ত সাহায্যের অনুমোদনও দেওয়া হবে। খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গেছে বিভিন্ন সূত্র মারফত। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের আপডেট। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা আগামীকাল অর্থাৎ 5ই অক্টোবর কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। এই জন্য প্রত্যেকটি কৃষকদের কেওয়াইসি করে নিতে বলা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে এইবার 18তম কিস্তিতে দেশের 9.4 কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা করে দেওয়া হবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ 5ই অক্টোবর দুপুর 1টার পর থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হবে। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ বা পিএম কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য পুজোর আগেই আসছে সুখবর। এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা নিয়ে নতুন আলোচনা চলছে। কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য এই প্রকল্পের ভাতার পরিমাণ বছরে 3টি কিস্তি মিলিয়ে 6,000 টাকা বাড়িয়ে 10,000 টাকা করতে চলেছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উধমপুরে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত করার বিষয়ে ঘোষণা করেছেন। এর ফলে দেশের কৃষকদের অনেক উপকৃত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আগামী 5ই অক্টোবর এই প্রকল্পে টাকা দেওয়ার সময় ভাতা বৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে। রবি মরশুম বা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ।
কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। বিগত বছর দেখা গেছে এই প্রকল্পের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। এইবার ডিসেম্বর মাসে নয়, নভেম্বর মাসে টাকা মিলবে কৃষকদের অ্যাকাউন্টে। তাই অক্টোবর মাসের 21 তারিখ থেকে অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে বলেই জানা গেছে সূত্র মারফত। একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে নভেম্বর মাসের 15 তারিখের পর থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে খুব দ্রুত এই প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। সূত্র মারফত জানা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে 2টি কিস্তি মিলিয়ে 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এই প্রকল্পের টাকা বৃদ্ধি হলে বছরে 10,000 টাকা পরিবর্তে মিলবে 11,000 টাকা করে এবং 4,000 টাকা পরিবর্তে মিলবে 5,000 টাকা করে। যেহেতু এই বিষয়ে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি, বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু প্রকল্পের ভাতা বাড়ানোর ভীষণ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এবারে মূলত ভাবনা কৃষকদের নিয়ে। কৃষক বন্ধুদের নতুন নির্দেশিকা 4 অক্টোবর 2024। 1 নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাবে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে এবং ভোটার কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স করে তাতে নিজে স্বাক্ষর করে জমা করতে হবে। অবশ্যই যেন অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন। জমা করার 7 দিনের মধ্যেই আবারও পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। 2 নম্বর বলা হয়েছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাবে ডিলিট ফার্মার তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে। 3 নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কিনা তা চেক করতে হবে। দেখা যায় যে প্রত্যেক কিছু টাকা দেওয়ার সময় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেকেই টাকা পান না। 4 নম্বর বলা হয়েছে বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করার তারিখ 30 সেপ্টেম্বরের পরিবর্তে 31 অক্টোবর করা হয়েছে। 5 নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডের নামের বানান জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। এরপরে বলা হয়েছে যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান, মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। ফর্ম জমা করার 2 থেকে 3 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে জমির সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে। এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে তাহলে আগামী দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সাথেই অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও দেওয়া হবে। 7 নম্বর বলা হয়েছে রবি মরশুম চাষের জন্য 15 অক্টোবরের মধ্যে কৃষকদের ডাল এবং সর্ষে বীজ বিতরণ করার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য প্রত্যেকটি জেলার পঞ্চায়েত অফিসগুলোকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 8 নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছে তাদের মধ্যে যারা জনধন অ্যাকাউন্টের নাম্বার বা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফর্ম জমা করার জন্য। আপনারা মনে রাখবেন বন্ধুরা যে জনধন অ্যাকাউন্টের নাম্বার এবং জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিলে সেই অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হয়। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই কাজগুলো সঠিক সময়ের মধ্যে করে নেবেন, তা না হলে কিন্তু আপনি টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কোন কৃষকদের কি কি কাজ করতে হবে অর্থাৎ কি কি ফর্ম বা কাগজপত্র জমা করতে হবে ব্লক অফিসে গিয়ে। এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে অর্থাৎ কোন কোন কৃষকদের কত টাকা করে বৃদ্ধি হতে পারে সেই বিষয়ে কিন্তু বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।